আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন সবাইকে আরবি লেডিস টেলার্সের পক্ষ থেকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো একটি নতুন কামিজের ডিজাইনটি কাটিং এবং সেলাই করে দেখাবো A to Z। দেখেন, এই যে এই ডিজাইনটি আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেখাবো। যারা নতুন তারাও একবার যদি মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটি না স্কিপ করে, তাহলে অবশ্যই আপনারাও পারবেন। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো, প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে পেয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখার পর, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তাহলে দেখতে থাকেন। এখন আমরা কাটিং করে দেখাবো। দেখেন, এক কালার কাপড় নিয়েছি কামিজের জন্য এবং উপরের গলার অংশের সাইডের জন্য কালারিং কাপড় নিয়েছি, প্রিন্টের কাপড়। ভাউলটা সবসময় দেখে নেবেন প্রিন্টের কাপড়, আর উল্টো সাইডেই মার্জিন করে কাপড় কাটবেন। তাহলে এই যে আমরা এখানে এখন সোজা করে কাপড়টি কেটে নিলাম। আঁকাবাঁকা যে অংশটি ছিল, এখন আমরা 1/2 ইঞ্চি বেশি রেখেছি এবং হাতার মোহরা নামিয়েছি 6.5। এখানে রেখেছি 6.5 ফুট। এখন আমরা এখানে মার্জিন করে নিচ্ছি। মোহরার মাপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা উপরে, মোহরার থেকে উপরে আমরা 2 ইঞ্চি মার্জিন করে নিলাম। গলা ছড়ানো আমরা 6 নিয়েছি, 3 দোকানে 6। এখন এইখান থেকে আমরা 6 ইঞ্চি ঢিপ নামিয়েছি। এখন মার্জিন করে একটি বক্স বানিয়ে নিলাম। এইভাবে আলতো হাতে রাউন্ড করে নিতে হবে। তারপরে এইখান থেকে এইখানে আমরা 3টা বোতাম বসবে, শু বোতাম। দেখেন, ফার্স্টে 1 ইঞ্চির পর 2 ইঞ্চি 2 ইঞ্চি দূরত্ব রেখে আমরা 3টি দাগ দিয়ে নিলাম। এখন এইখান থেকে দেখেন, আলতোভাবে এইভাবে হালকা রাউন্ড শেপে নিচের থেকে উপরে উঠবে। ওই 2 ইঞ্চি যে আরমোলের নিচের থেকে উপরে 2 ইঞ্চি মার্জিন করে নিয়েছি। এখন কাটিং করে নিচ্ছি মার্জিন অনুযায়ী, এবং ফুটের থেকে মার্জিন অনুযায়ী কাটিং করে নিলাম। এটি এখন কামিজের কাপড়টির সাথে বসাবো। আগে কামিজের কাপড়টি আঁকা বাঁকা থাকে, কম বেশি থাকে, ওটা সোজা করে নিব। দেখেন, মার্জিন করে সোজা করে এই কেটে নিলাম। এভাবে কেটে নিতে হবে। তার এখন এই উপরের গলার অংশ আমরা এখানে বসিয়ে নেব। 1/2 ইঞ্চি কাপড়টি একটু বেশি রাখতে হবে কামিজের। উপরের কাপড় অনুযায়ী মার্জিন করে নিলাম। এখন আমরা হাতার মোহরের যে ঢিপ 6 অনুযায়ী নিয়েছি। তারপরে কামিজের যেভাবে মাপ হয় আমরা হিপ নামাবো 21 ইঞ্চি, এবং 21-এর পর ফিতাটা ডবল ভাঁজ দিয়ে মাঝখানে মিডল আমরা মার্জিন করে নিচ্ছি। কোমরের মাপ, বডির মাপ হবে 38, 4/1 ভাগ 9.5, এবং কোমরে হবে 34, 8.5, এবং নিচে হিপে হবে 38। আমরা এইভাবে মার্জিন করে নিচ্ছি। এখন আমরা মার্জিন করে নিলাম। এখন আমরা কেটে নেব, মার্জিন অনুযায়ী কেটে নেব। তার আগে আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি রাখছি সিলির জন্য। সেলাই তো কমবে, 1 ইঞ্চি ভিতরে থাকবে, চাইলে বাড়াইতেও পারবে, তার জন্য 1 ইঞ্চি বেশি রাখতে হবে। দেখেন, এখন এই যে মার্জিন করে নিয়েছিলাম, মার্জিনটা আরেকবার দিয়ে নিলাম। 1/2 ইঞ্চি রেখে, 1/2 ইঞ্চি বাড়তি রেখে কেটে নিচ্ছি, যাতে সেলাইয়ের পর 1/2 ইঞ্চি কমার পরও মাপ যাতে ঠিক থাকে। এই আমরা এখন আমরা একটু বসিয়ে নেব। দেখেন, এরকম হবে ডিজাইনটি। এখন চিহ্নটি কেটে নিচ্ছি সুন্দরভাবে, এইভাবেই বসাবো। তাহলে এখন আমরা সেলাই করে দেখাবো। ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন।
দেখেন আমরা উপরের অংশটি জয়েন করে নেব কামিজের কাপড়টির সাথে। এইভাবে হাফ ইঞ্চি রেখে সুন্দরভাবে সমানভাবে মিলিয়ে এই কোণাটার সাথে এই কোণাটা সুন্দরভাবে জয়েন হবে, কোণাটা যাতে সুন্দরভাবে ওঠে, কোণা সুন্দর দেখা যায়, সেভাবেই আমরা সেলাইটি করে দেখাচ্ছি। এই কোণাটির টাইমে একটু ভালোভাবে ঘুরিয়ে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় ঘোষ না পড়ে। দেখেন সমান আছে, কোনো জায়গায় কুচকায় যাতে না থাকে, কাপড়টি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। আর নিচে কাপড়টি যদি একটু ঢুকে থাকে এটা সুন্দরভাবে বের করে দিতে হবে কোণার কাপড়টি, না হলে ভাউ সাইডে এই কাপড়টি বের হয়ে থাকবে। এখানে আমরা সমান করে ধরে সেলাই করে নিলাম। এখন উল্টে দেখাবো। দেখেন এই যে কোণা সুন্দরভাবে হয়েছে, চমৎকারভাবে জয়েন্টটি হয়ে গেছে। এখানে গলা বসাবো, গোল গলা হবে। এখানে আমরা অবলোক করে দেব। যা আমরা দেখেন অবলোক করে নিয়েছি, চাইলে অবলোক করলে আরও ভালো হবে। দেখেন এখন আমরা গলাটি বক্রমের উপর কেটে দেখাবো। গলার সরানো হবে 6 এবং ঢিপও হবে 6। হাফ ইঞ্চি রাখলাম উপরে, শিলিতে কমবে তার জন্য বেশি রাখলাম হাফ ইঞ্চি। এখন আমরা এই যে একটি বক্স তৈরি করে নিয়েছি, আলতো হাতে রাউন্ড করে নিচ্ছি গোল গলা। এই যে 1.5 ইঞ্চি বক্রমটি রেখে আমরা কেটে নিলাম। দেখেন এখন আমরা কাপড়ের উপর বক্রমটি আটকে নেব সেলাই করে, একটি সেলাই করে আটকে নেব। সুন্দরভাবে সমান যাতে হয়। এখন কাপড়টি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরকম কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে আটকে নিচ্ছি কাপড়টি। এখানে এখন কাপড়টি কেটে সুন্দরভাবে পরিষ্কার করে দেব। সমান করে এখন মাঝখানে চিহ্ন কেটে নিলাম যাতে কম বেশি না হয়। এখন এই চিহ্নর সাথে চিহ্ন মিলিয়ে একটি সেলাই করে আটকে নিচ্ছি। এখন বক্রমের পাশ দিয়ে সেলাই করে পুরো গলাটা আটকে নিতে হবে। কাপড়টি 2 সুতো রেখে কাপড়টি কেটে দেব। কাটা হয়েছে, এখন আমরা কেঁচা দিয়ে দিব হালকাভাবে যাতে সেলাই না কেটে যায়, এদিকে খেয়াল রাখবেন। একটা চাপ সেলাই দিয়ে দিব। যারা অনেকে হাতে দেয়, বেশিরভাগই হাতে দেয়, আমরাও হাতে দেই, সময়ের অভাবে মেশিনে দিয়ে দেখাচ্ছি। হাতে দিলেই সবচাইতে ভালো হয়, আপনারা হাতে দিয়ে নেবেন। এখানে আমরা সুবোতাম বসাই নিব 3টা। তার আগে জয়েন যে দিয়েছি এখানে একটি চাপ দিয়ে দিব। এই চাপ সেলাইটি দেওয়ার টাইমে সবসময় খেয়াল রাখবেন সেলাইটি যেন নিচে না পড়ে যায়, কাপড়ের উপরে যেন সুন্দরভাবে একরকমভাবে সেলাইটি হয়, এদিকে খেয়াল রাখবেন।
সেলাইটা আঁকাবাঁকা হলে কিন্তু দেখতে অনেক খারাপ লাগবে। দেখেন সেলাইটি করে নিয়েছি। এখন আমরা সুতাগুলো কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এখন এই যে সুবুতাম, 3টি সুবুতাম বসিয়ে নেব। দেখেন, তাহলেই বসানোর পরেই কমপ্লিট হয়ে যাবে এই ডিজাইনটি। দেখেন এই যে আমরা বসিয়ে নিয়েছি, হাতে সেলাই করে বসিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।